does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. নির্বাচন পরবর্তী তুলনামূল্য বিচার অর্থাৎ কোন বিধানসভায় থাকবে কত ভোটের লিড তা নিয়ে এদিন কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে এক বিশেষ বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে পৌরোহিত্য করেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। উপস্থিত ছিলেন চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। অভিজিৎ দে ভৌমিক দাবি করে বলেন, যেভাবে মানুষের রায় আমাদের পাশে রয়েছে তাতে কমপক্ষে 1 লক্ষ ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস প্রার্থী। যদিবা বিতর্ক পেছন ছাড়ছে না শাসক দলের। দিনের বৈঠক উপস্থিত ছিলেন না কোচবিহার জেলা যুব সংগঠনের সভাপতি কমলেশ অধিকারী কিংবা যুব সংগঠনের কোনো প্রতিনিধি। এমনকি দেখা মেলেনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান, কোর কমিটির সদস্য পার্থপ্রতিম রায়ের। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি আবার গোষ্ঠীকন্দল তৈরি হচ্ছে দলের ভেতরে? যদিও বা কমলেশ বাবু জানান, রাজনৈতিক কারণে জেলার বাইরে থাকার জন্য তিনি অংশগ্রহণ করতে পারেননি। তবে পার্থপ্রতিম রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বৈঠকে মূলত আমার যে বিষয় সেটা হচ্ছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানানো যে আমি ক্যান্ডিডেট হিসাবে আমার জন্য, দলের জন্য প্রত্যেকটা সিনিয়র জুনিয়র সব নেতৃত্বরা তারা এবারে নির্বাচনে যেভাবে লড়াই করেছেন এবং যেভাবে নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা মাটি কামড়ে পড়েছিলেন, সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। এবং যে কথাটা উঠে এসেছে যে কুচবিহার জেলার এই কেন্দ্র এবার সর্বাধিক ভোটে আমরা জয়ী হব। আমাদের বিভিন্ন বিধানসভার যে পরিসংখ্যান আমাদের কাছে আসছে, সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা অনেক ভালো জায়গায় আছি এবং আগামী 4 তারিখ আপনারা দেখতে পাবেন। যে পরিসংখ্যান আসছে তাতে কোন বিধানসভা সবচেয়ে বেশি লিড হচ্ছে দাদা বলে মনে করছেন? সেটা দিনাটা মহকুমায় আমাদের 2টা বিধানসভা, যার উপর গোটা কুচবিহার জেলার নজর আছে, গোটা পশ্চিম আমাদের রাজ্যের নজর আছে। 2টা বিধানসভা সর্বাধিক লিড হবে ওই 2টা বিধানসভা থেকে। যে লিডটা বিজেপি তো 4 তারিখে তারা চোখের সর্ষের ফুল দেখবে সেই 2টা বিধানসভা লিড। আপনাদের চোখে দুর্বল জায়গাটা কোথায়? আমাদের চোখে দুর্বল জায়গা যেতে আমাদের শীতেই বরাবরই দিনাটা বরাবর সবল জায়গা। আপনারা যেভাবে সাংবাদিকরা বলেন কুচবিহার মাথাভাঙা, কুচবিহার উত্তর মাথাভাঙা, নাটাবাড়ি, আপনাদের চোখে যেটা দুর্বল, আমাদের চোখে সেই জায়গাটা এবার আর সেই জায়গায় নেই, সেটা অনেক ভালো জায়গায় এসেছে। আমরা প্রায় 7টা বিধানসভা থেকে লিড পাচ্ছি। গত লোকসভা নির্বাচনে তৃণমূল যখন মুখ থুবড়ে পড়েছিল তখন আপনার বিধানসভা থেকে প্রায় 34,000 ভোটে লিড হয়েছিল। তাই এবার সেটা কী পরিমাণে লিড হবে? সেটা আমি নিজেই প্রার্থী, এবার সেটা নিজের গতবার আমি প্রার্থী ছিলাম না 2019-এ, তো এবারকার মাত্রাটা আরও একটু বেশি হবে যেহেতু আমি নিজে প্রার্থী। তো সেদিক থেকে আপনারা অনুমান করতে পারেন কী হতে পারে। মিটিং ছিল এবং ইলেকশন কমিটি যেটা রাজ্য থেকে করে দেওয়া হয়েছিল, সেই ইলেকশন কমিটি ইলেকশনের পরে বসা হয়নি। আমরা সবাই কর্মব্যস্ততার মধ্যে ছিলাম। সবাই নিজ নিজ এলাকায় বুথভিত্তিক সার্ভে করে নিয়েছে এবং রেজাল্টের কী আসতে পারে সেটা ব্লক সভাপতিরা এবং সেখানকার যারা লোকাল আমাদের সিনিয়র লিডারশিপ তারা সব অঞ্চলভিত্তিক আলোচনা করেছে। সেগুলো আমরা একটু পর্যালোচনা করলাম এবং 4 তারিখে কাউন্টিং এজেন্টদের যারা যাবেন তাদেরকে কিভাবে আনা হবে এবং তারা কোথায় থাকবে, তাদের কীভাবে ট্রেন করা হবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা আমাদের আজকে হলো। সবটা মিলিয়ে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় নিশ্চিত, এটা আমরা বলতে পারি। আপনারা গণমাধ্যমে মিলিয়ে নেবেন। বিধানসভায় হিসাবটা আছে, যখন কোন বিধানসভায় কী আছে, সবই আছে। আমরা কিছুটা এই মুহূর্তে ডিসকাস করছি না। আমরা লক্ষাধিক ভোটে জিতবো এটুকু আপনাদেরকে নিশ্চয় করছি। বাকি যা বলার মন্ত্রী আছে এই বিষয়ে তারা বলছে।